স্যালুট জানাই জনাব তারেক রহমানকে এমন একটি চমৎকার সিদ্ধান্ত নেওয়ার জন্য। বিশ্বাস করেন ভিউয়ার্স, এমন একটি নিউজ আসবে আমি এটা স্বপ্নেও ভাবি নাই। ফাতেমা, যিনি বেগম খালেদা জিয়ার একান্তই ব্যক্তিগত একজন সহকর্মী ছিলেন, সহকারী ছিলেন, গৃহকর্মী ছিলেন। এই ফাতেমা খালেদা জিয়াকে এতটাই ভালোবাসতেন যে খালেদা জিয়া যখন কারাগারে বন্দী ছিলেন তখনও এই ফাতেমা খালেদা জিয়ার সঙ্গে কারাগারে পর্যন্ত ছিলেন। ভাবা যায়, যিনি কোনো অন্যায় করেনি, কোনো প্রকার কোনো মামলা মোকদ্দমায় ছিলেন না, সেই ফাতেমাও খালেদা জিয়াকে ভালোবেসে কারাগারে ছিলেন। এমনকি মৃত্যুর শেষ সময় পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন ফাতেমা। এই ফাতেমাকে এবার নতুন এক মর্যাদায় ভূষিত করতে যাচ্ছেন তারেক রহমান। ঠিক এমনই নিউজ করেছে মিরর নিউজ। আমি এই নিউজটি দেখার পর আমার যে কী যে ভালো লেগেছে, জাস্ট আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এক এমন মর্যাদা, যে মর্যাদা আসলে সত্যি ফাতেমার জন্য প্রাপ্য ছিল এবং অপ্রত্যাশিতও ছিল। প্রাপ্য তো ছিল, আমরা অনেক কিছুই প্রত্যাশা করতে পারি, কিন্তু দিন শেষে যে সেটা হবে এটা তো আসলে অনেক সময় হয় না। কিন্তু এটা হয়ে গেছে, এ কারণে আমি অপ্রত্যাশিত বলতেছি। তবে যেটা হয়েছে খুব ভালো হয়েছে। কি হয়েছে এবং মিরর নিউজ কি বলতেছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মিরর নিউজে, এই যে আমি আপনাদের জন্য এখানে তুলে ধরলাম। মিরর নিউজে এখানে বলতেছে, প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি আমৃত্যু অতুলনীয় সেবা করার জন্যে ফাতেমাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্য ও বোন হিসেবে গ্রহণ করলেন জনাব তারেক রহমান। ভাবা যায়, সেই ফাতেমাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্য ও বোন হিসেবে গ্রহণ করলেন তারেক রহমান। এমন চমৎকার একটি কাজ, সেটার কি ভাই প্রশংসা না করে থাকা যায় বলেন? নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে। মিরর নিউজ যেটা করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আশা রাখবো, প্রত্যাশা করব দিন শেষে মিরর নিউজের এই নিউজটা সঠিক হবে এবং এটা হলে খুবই ভালো হবে। মিরর নিউজ রিসেন্ট টাইমে বাংলাদেশে তারা সরকারিভাবে নিবন্ধন পেয়েছে, তারাই এই নিউজটা করেছে। আশা করি যেহেতু অথেন্টিক এবং অরিজিনাল সংবাদ মাধ্যম, সো তাদের এই নিউজটা সত্যই হবে। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি? কেমন লাগছে এই খবরটি পেয়ে? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।